আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। হোপফুলি ইউ আর কুল অ্যান্ড ডেন্ডি। আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা আমরা আনোয়ার একাডেমির তৃতীয় ভিডিও। আজকে আমরা কনজুগেশন অফ ভার্ব দেখব। এখন এই ভার্বগুলো অনেক ইম্পর্টেন্ট। আপনি যে টাইমে স্পোকেন ইংলিশ শিখবেন, ফার্স্ট অফ অল আপনার টিচার আপনাকে এগুলো পড়াবে। যেহেতু আমি আপনাদের অনলাইনে দিচ্ছি, পড়াচ্ছি, এজন্য আমি আপনাদের জন্য এটা নিয়ে একটা ভিডিও বানাইলাম। ওকে, এটাকে আপনাকে কিছু পড়ার টিপস অ্যান্ড ট্রিক্স দিব, যেটা আপনি অনুসরণ করলে ইজিভাবে পড়তে পারবেন। ওকে, লেটস সি। এখন সম্ভবত আমি বলছিলাম দ্বিতীয় ভিডিওতে যে একটা ভার্বের 3টা ফর্ম থাকে। আপনি সম্ভবত খেয়াল করছেন, ওই আগের ভিডিওটা দেখছেন যে 3টা স্ট্রাকচার পড়াইছিলাম। ওইখানে বলছিলাম ডু, ডিড, ডান, রাইট? এরকম আমি আরো অনেক অসংখ্য ভার্ব রাখছি আপনাদের পড়ানোর জন্য। ওকে, আমরা ক্লাসটা সম্পূর্ণ করি। কনজুগেশন অফ ভার্ব। এখন প্রথম আমরা দিয়েছি প্রেজেন্ট, তারপরে পাস্ট, তারপরে পাস্ট পার্টিসিপল। এখন মজার বিষয় হলো, আমাদের ক্লাস 6-7 যারা 8-এ পড়েন বা 1 থেকে 6 পর্যন্তই এগুলা পড়ানো হয় না। এজন্য স্টুডেন্টদের একটা ঘাটতি থাকে। এজন্য এই ঘাটতি পূরণের জন্য এই ভিডিওটা করছি। এবং অনেকে ওই প্রথম স্ট্রাকচার ভিডিওটা দেখার পর অনেকে কমেন্টস করছেন যে স্যার আমরা স্ট্রাকচার তো পড়লাম, কিন্তু আমরা কিভাবে শব্দ দিয়া বা ভার্ব দিয়া কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে, এই জন্য এই ভিডিওটা দেওয়া। এটা একটা রিকোয়েস্ট ভিডিও। আপনি এরকম রিকোয়েস্ট করতে পারেন। আমার আনোয়ার সেন জয় আইডিতে আপনি ফলো দিয়ে রাখতে পারেন, এবং আনোয়ার্স একাডেমিতে আপনি যে আমরা একটা ইমেল দিছি ওই ইমেলে আপনি ইমেল পাঠাতে পারেন। ওকে, লেটস সি, আমরা ক্লাস সম্পূর্ণ করি। ওকে, প্রথম আমরা রাখছি প্লে। প্লে অর্থ খেলা করা, প্লেট অ্যান্ড প্লেট। এখন বাংলাদেশে স্টুডেন্ট সবাই প্লে প্লে বলে, কিন্তু এটার প্রনাউন্সিয়েশন ফ্লে, ফ্লে, ফ্লেট অ্যান্ড ফ্লেট। ওকে, আমরা আজকে প্রনাউন্সিয়েশন উপর আমাদের ক্লাস না, তো এই জন্য আমরা প্রনাউন্সিয়েশন করবো না, কিন্তু আমি আপনাদের প্রনাউন্সিয়েশনটা করাই দিব। আপনি আমার সাথে সাথে প্রনাউন্সিয়েশনটা করবেন। আমরা প্রনাউন্সিয়েশনের উপরে আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ নেক্সট ডে। প্লে অর্থ খেলা করা। এখন এটা ভিডিও হবে কি, আমরা বলছি যে প্রেজেন্ট অর্থ বি1 আমরা মনে রাখার সাথে বলবো, এবং পাস্টে বি2 এবং পাস্ট পার্টিসিপল বি3 আমি লিখি নাই যেহেতু আপনি দেখতেছেন। ওকে, প্লে অর্থ খেলা করা, প্লেট খেলো, প্লেট খেলেছিলাম। এখন আমরা এটা এখন বাক্য বানাবো না, কিন্তু আমরা এখন পড়বো। বাক্য বানাবো ইনশাল্লাহ আমরা কিছুদিন আগামী বা পরবর্তী যে ভিডিও আসবে সেখানে আমরা উদাহরণস্বরূপ দেখাবো। গো অর্থ যাওয়া। ওকে, গো অর্থ যাওয়া। ওয়ান্ট অর্থ গিয়েছিলাম, অ্যান্ড গন গিয়েছিলাম। এখন এইগুলা আপনি আপনার স্পোকেন ইংলিশ ব্যবহার করতে পারেন। কাম অর্থ আসা, খেম অ্যান্ড খাম। ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রাং অ্যান্ড ড্রাং। রিড অর্থ পড়া, রিড অ্যান্ড রিড অর্থ পড়া। এখন আমরা এগুলা বাক্য বানাইতেছি না আজকে, কিন্তু আমরা আজকে একটা পেজ পড়ব, 2টা পেজ পড়ব, এবং আপনারা এটা মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ। তারপর আমরা নেক্সট যে স্ট্রাকচার এবং সেন্টেন্স মেক করব, এখান থেকে আমরা নিয়ে মানে আমরা সেন্টেন্স মেক করব। ওকে, রিড অর্থ পড়া, রিড, রিড। ওকে, সিং অর্থ গান করা, স্যাং, সং। রাইট অর্থ লেখা, রোট অ্যান্ড রাইটেন। চুজ পছন্দ করা, চুজ অ্যান্ড চুজেন। ড্র, ড্র অ্যান্ড ড্রাউন। কিপ, এই যে এটা কে, আমরা বাংলাদেশে কে রে খ উচ্চারণ করি না, এই জন্য কিপ বলি আমরা। এটা কিপ, কিপ্ট, কিপ্ট। এইটিতে আমরা ঠ সাউন্ড করি না, আমরা ট সাউন্ড করি, এই জন্য আমাদের প্রনাউন্সিয়েশন অনেক অতটা ভালো না। কিন্তু আমি প্রমিস করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি প্রনাউন্সিয়েশনের উপরে কাজ করবো ইনশাল্লাহ। প্রনাউন্সিয়েশনের উপরে আমরা ক্লাস দেব। ওকে, ওয়ার্ক হতো কাজ করা, ওয়ার্কটেড। হেল্প অর্থ সাহায্য করা, হেল্পড অ্যান্ড হেল্পড। নো অর্থ জানা বা চেনা, আমি দুটোটাই দিয়েছি, দুটোই ইউজ হবে। নো অর্থ জানা বা চেনা, নিও অ্যান্ড নন। লাই অর্থ স্মরণ করা, লাই অ্যান্ড লাইন। রান অর্থ দৌড়ানো, অ্যান্ড রান। সিট অর্থ বসা, সেট অ্যান্ড সাট। আপনাদের এই যে টাইমে আপনি পাস্ট করবেন,
ফার্স্ট টেন্সে করবেন, কিন্তু আপনাকে এটি মনে রাখতে হবে। এখন অনেক লার্নার যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু এখানে ভুল করে। এজন্য আমি বলি যে আপনার এইগুলা মুখস্থ রাখা ভালো। স্পেক অত কথা বলা, স্পক, স্পকেন, এই যে স্পেক, স্পক এন্ড স্পকেন, এখানে স্পকেন হবে সঠিক উচ্চারণ। ওকে, আমরা আরেকটা পেজ পড়ি, তারপর আমরা এটি দিয়ে কিভাবে মানে আমরা ওয়াট দিয়ে আমরা কাজে লাগাতে পারি বা কিভাবে আমরা এটা ইউজ করতে পারি সেন্টেন্সে সেদিক খেয়াল করব। এবং আমি একটা দেখাই দিব, আপনারা ওটা করে কমেন্টস করবেন, আমাদের ইউটিউব আইডিতে কমেন্টস করতে পারেন। এবং আপনারা বন্ধুদের সাথে এরকম নিত্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও ইনশাল্লাহ আপনি পাবেন। এবং আপনি একটা কথা বলি যে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চান, আমাদের আনোয়ার্স একাডেমিতে আপনি এসএমএস করতে পারেন, এবং ইমেল আছে, ইমেল দেওয়া আছে, ইমেল আপনি ইমেল করতে পারেন কোন বিষয়ের উপর আপনি ক্লাস চান, বাংলা, ইংলিশ, মানে যে কোনো সাবজেক্ট আপনি ভিডিও চাতে পারেন, এবং আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। অ্যান্ড স্টান্ট অত দাঁড়ানো, ভি2, স্টন্ট অ্যান্ড স্টন্ট, সুম অত সাঁতার কাটা, সম অ্যান্ড সম, টেক অর্থ নেওয়া বা গ্রহণ করা, ঠুক অ্যান্ড টেকেন। ওকে, যদি আমরা বলি ওয়ান্ট হতো চাওয়া, ওয়ান্টেড অ্যান্ড ওয়ান্টেড হতো, ওয়ার হতো পরিধান করা, ওয়ার অ্যান্ড ওয়ার্ন, সেভ হতো রক্ষা করা, সেভড অ্যান্ড সেভটেড, অ্যান্ড স্লিপ হতো ঘুমানো, স্লিপড অ্যান্ড স্লিপড, হোপ হতো আশা করা, হোপটেড অ্যান্ড হোপটেড, আর্ন, আর্ন হতো আয় করা, আর্নড অ্যান্ড আর্নটেড, কুক হতো রান্না করা, কুকড অ্যান্ড কুকটেড, ব্রিং, ব্রিং হতো আনা, ব্রিং হতো আনা, and এটা হবে ব্রন্ট অ্যান্ড ব্রন্ট। ওকে, 30 নম্বর যেটা, বিল্ড হতো নির্মাণ করা, অ্যান্ড বেল্ট অ্যান্ড বেল্ট, ভিউ অর্থ হওয়া, ভিয়ের হবে ওয়াজ, ওয়ার এবং বিন, ভিউর অর্থ বহন করা, ওয়ার অ্যান্ড বন, বেইট অর্থ প্রহর করা, বেইট অ্যান্ড বেইটেন, বিকাম অর্থ হওয়া, বিকেম অ্যান্ড বিকেম, বিকেম অ্যান্ড বিকাম, দুইটা একটু পার্থক্য আছে, এখানে এ উচ্চারণ আছে, এখানে ও, এটার মধ্যেও কিন্তু এটার একটা পার্থক্য আছে, বিকেম। ওকে, ভি ফল অর্থ ঘটা, ভি ফেল এন্ড ভি ফেলেন, ভি ফলেন, আর এটা ভি ফল, আর এটা ভি ফল, দুইটা তিনটাই পার্থক্য, আপনাকে রিমেম্বার করতে হবে। বি গেট হতো জন্ম দেওয়া, বি গট এন্ড বি গটেন, বি গটেন, বি গেন হতো শুরু হওয়া, বি গেন এন্ড বি গন। এখন ভি হোল্ড হতো তাকানো, ভি হেল্ড এন্ড ভি হেল্ড, ভি হেন্ট হতো বাঁকা বা মোর, এন্ড ভি হেন্ট এন্ড ভি হেন্ট। ওকে, আজকে আমরা 2 পেজ পড়লাম এবং আমরা পরবর্তীতে আরো পড়বো, কিন্তু আপনারা এই দুইটা পেজ আপনারা আপনার ভিডিও দেখে দেখে মুখস্থ করে ফেলবেন, এবং মুখস্থ করলে আপনার একটা জিনিস লাভ হবে, সেটা হলো আপনি ঘরে বসে স্পোকেন শিখতে পারলেন। এখন আমরা এইগুলা এটি নিয়েই আমরা কাজ করব। ওকে, আমরা যে পরবর্তী যেই ভিডিও বানাবো আমরা এখান থেকে নিয়ে কাজ করবো, এবং এটি আপনাদের পড়ানো হবে আগামী পরবর্তী 2টা ভিডিওতে। এখন আমরা যদি এটা দিয়ে আমরা বাড়ি বলতে কি বলি, যে আমরা যদি ধরেন আমরা একটা কাজ করি, আমরা যদি সেন্টেন্স মেক করি, হ্যাঁ, আমরা যদি সেন্টেন্স মেক করি আপনি দেখতে পারবেন, সেন্টেন্স দেখতে পারবেন। এই যে আমরা গো নেই, গো অর্থ যাওয়া। এখন গো অর্থ যাওয়া, যদি আমরা বলি ডোন্ট গো, ডোন্ট ডোন্ট গো। ওকে, আমরা যদি বলি ডোন্ট গো, ডোন্ট গো, ডোন্ট গো অর্থ যেও না, কিন্তু আপনাকে একটা এখানে কমা দিতে হবে, কমা না দিলে আপনার বাক্যটা হবে না। এখন আমরা এইভাবে ইউজ গুলা করবো, প্রথমত এইভাবে ইউজ করলে তারপর আমরা সেন্টেন্সে নিব। আমার মূল কথা হলো আমরা এটা পড়বো এবং আমরা এটা মুখস্থ করবো। ওকে, তারপর আমরা যদি বলি প্লিজ গো, প্লিজ গো, দয়া করে যাও, এটাও আমরাও করতে পারি। এই একটা বাক্য দিয়ে আপনারা 3টা প্যাটার্ন করতে পারেন ইনশাআল্লাহ। আই হোপ আপনারা করবেন। ওকে, যেহেতু এটা অনলাইন ভিডিও বা এটা
ইউটিউব ভিডিও। আপনার এটা করতে হবে আপনার ইচ্ছা, আপনার নিজে থেকে। কারণ আপনি যদি ইংলিশ শিখতে চান। ওকে? এখন আমরা আরেকটা ভাবে পড়তে পারি। যেমন আমি আমি আপনাদের নিয়মগুলা শিখাই দেই বা আমি আপনাদের জানাই দিতেছি, সেগুলো আপনারা করবেন। ওকে? আমরা যদি বলি কাম অর্থ আসা, রাইট? কাম অর্থ আসা। আমি লিখলাম কাম অর্থ, আপনার কিন্তু কমা দিতে হবে। ফুল স্টপ দিতে হবে, নাহলে কিন্তু আপনার সেন্টেন্স হবে না। ওকে? তারপরে ডোন্ট কাম, ডোন্ট কাম, আইসো না। এটা আমি ২ টা দিয়ে শিখে গেলাম। আপনারা আরো ইনশাআল্লাহ এই যে ৩০ টা বা ৩৫ টা আছে, আপনি ওইগুলা দিয়ে বাড়ি কাজ করবেন। আমার আশা, আই হোপ আপনি করবেন। ওকে? প্লিজ কাম, দয়া করে যান। এভাবে করবেন। তারপর আমি আরেকটা ইন্টারেস্টিং নিয়ম শিখিয়ে দিই আপনাদের। ইনশাআল্লাহ আপনি এইগুলা ব্যবহার করবেন আমি জানি। ওকে? সেটা হলো এই, ধরেন আমি প্লে প্লে নিলাম। যেহেতু আমরা এখন খেলার মৌসুম গেল ২-৩ মাস আগে। যেহেতু সবাই খেলা দেখি, হ্যাঁ? এখন প্লে অর্থ খেলা করা। যেমন যদি বলি আই প্লে, আমি খেলি। আমরা এখানে ফুল স্টপ দিতে হবে বাক্য সঠিক করার জন্য। আই প্লে, আমি খেলি। যদি আমি বলি আই প্লেড, আমি খেলেছিলাম। আমি খেলেছিলাম, এটা ইংলিশ কিভাবে করতে? আপনি এইটারে এই এই যে প্লেড হচ্ছে, আপনাকে জাস্ট করে দিতে হবে আই প্লে, প্লেড করতে হবে। আমি খেলেছিলাম। ওকে? এইভাবে যদি আপনি একটা ভার্বকে শিখেন, আই হোপ আপনি জীবনে ভুলবেন না এবং আপনি সহজভাবে শিখতে পারবেন। আপনি ২ ধরনের যদি ওয়ার্ড খাতায় লেখেন এবং যদি ২ ধরনের কাজগুলা করেন এবং আপনি ১ম যদি এগুলা একটু pronunciation মেইনটেইন করে পড়েন, আই হোপ আপনি অতি শীঘ্রই শিখে যাবেন এবং এই শেখার মাধ্যমে আপনার সফল যাত্রা হবে। ওকে? এখন আপনি এই কাজগুলা করতে পারেন এবং এরকম নিত্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আনোয়ারস একাডেমি আ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আগামীতে আমরা পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ অনেক সুন্দর, সুন্দর ভিডিও আনবো এবং আপনাদের প্রয়োজন মতো আমরা হেল্প করব এবং এই হেল্পটা আপনি আরেক ভাইকে আপনি হেল্প করবেন। ওকে? আমি আপনাদের ফ্রি স্বার্থে দিয়ে যাচ্ছি। কারণ আমি মানুষকে মানে যারা ক্লাস করতে পারেন না বা যারা টাকাটা পড়তে পারেন না, ১০,০০০ ৮,০০০ টাকা দিয়ে একটা টিচারের খরচ দিতে পারেন না, আমি তাদের জন্য হেল্প করবি। এই হেল্পটা করার জন্য আমি আপনাদের কাছে একটা জিনিস চাবো, আপনারা নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন এবং আপনি এই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবেন। ওকে? আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এবং অন্য কোনো দিন নতুন একটা ভিডিও আসবো এবং বিশেষ করে এই ভিডিওটা আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। কারণ আপনার আগের ২ টা স্ট্রাকচার ভিডিও আমরা দিয়েছি এবং ফ্রেজ অ্যান্ড ইডিয়মের ভিডিও আমরা দিব। হোপফুলি আমরা কিছু একাডেমিক ক্লাস নিব। ইনশাআল্লাহ আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব আইডিটা ঘুরে আসার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ এবং ভালো থাকবেন। সি ইউ সুন দ্য নেক্সট ভিডিও এবং আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।